সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে যে জায়গাতে রয়েছি, এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ক্ষেত। কয়েকদিন আগে এখানে বুট লাগানো ছিল, কেটে নিয়ে গেছে। আবার এখান থেকে একটু সামনে প্রায় আধা মাইলের একটা ক্ষেত, যেখানে সূর্যমুখী লাগানো হয়েছে। এই জায়গাগুলি হিটলারের যুগে বোমা এমনভাবে পড়েছিল যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হিটলারের ব্যাপারে আপনাদের সকলের জানা আছে, হিটলারের নেশা ছিল মানুষ মারার, আর সে মানুষ মেরেছিল। আপনারা যারা আমার গ্রামের এই ভিডিওটি শুনছেন, বুড়িয়াটিবাসী আপনাদেরকে একটু স্পেশালভাবে বলতে চাই, অতীতের হিটলারের ইতিহাস আমরা জানি। একজন হিটলার ছিল জার্মানিতে, যদিও সে জার্মানের ছিল না, সে অস্ট্রিয়ার ছিল। তো এইরকম আমাদের বুড়িহাটিতে দুইজন হিটলার রয়েছে। এই দুইজন আমাদের বুড়িহাটি গ্রামের ফারুকি পল্লীতে দুইজন হিটলার, এরা এখানেই জন্ম নিয়েছে। এদের জীবনের একটি বড় অংশ অন্য এলাকাতে কেটেছে। এরা একজন প্রথমে এসে এখানে ধর্মের খোয়াড় মাদ্রাসা, তাও মহিলা মাদ্রাসা খুলেছে, সাথে দিয়েছে আর এক হিটলার। জার্মানির হিটলারের একটি বিরল ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো, তারপরে বুড়িহাটির দুইজন হিটলারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। হিটলার কোনো এক রাতে ছদ্মবেশে বার্লিন শহরের সবচেয়ে অভিজাত সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল। উদ্দেশ্য সিনেমা দেখা ছিল না, মূলত ছদ্মবেশী বেশভূষা পরে সেখানে জানতে চেয়েছিল এবং দেখতে চেয়েছিল যে হাফ টাইমে হিটলারের ছবি দেখানো হতো, এটি যখন পর্দায় ফুটে ওঠে সকলে দাঁড়িয়ে সম্মান করত, এটি সে দেখতে চাচ্ছিল যে আসলে করে কিনা। তো এটি নিয়ম ছিল, যেমন সাদ্দামের যুগে ইরাকের ইতিহাসে ছিল, সাদ্দাম সবসময় শিয়া মুসলমানদের বিরুদ্ধে ছিল। তা আমি যখন বাগদাদে যাই, তো শিয়াদের আমি একটি মাহফিলে যাই, তাদের মাহফিলে সাদ্দামের নাম নিয়ে শুরু করা হতো। যেমন আমাদের ধর্মের যারা ব্যাপারী রয়েছে, হুজুর রয়েছে, বক্তা রয়েছে, এরা কি বলে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, এই বলে স্টার্ট করে। তো ইরাকের নিয়ম ছিল সাদ্দাম হোসেনের যুগে যে কোনো মাহফিলে তার নাম নিতে হবে। তাই সবাই বলতো, বিশেষ করে শিয়ারা, রাইসুনা ওয়া কাইদুনা সাদ্দাম হাফিজাহুল্লাহ আম্মা বাদ। ঠিক একই কায়দায় হিটলারের হিটলারি জার্মানিতে একটা সময় চলেছে। তো সিনেমা হলের পর্দাতে দেখানো হতো হাফ টাইমে। তো হাফ টাইমে হিটলারের ছবি পর্দায় ফুটে উঠলে সকলে দাঁড়িয়ে সম্মান করছে কিনা এটা সে দেখার জন্য গিয়েছিল, মুখোশ পরে হাততালি দিচ্ছে কিনা, হিটলারের গুণকীর্তন করছে কিনা সেটা জানার জন্য। আর এই ধরনের কাজ
উত্তর কোরিয়ার কিং জং উন সে নিজেও করেই চলেছে, তার বিপক্ষে কেউ গেলে তার আর রক্ষা নেই। তাই সে দেশে তার বিরুদ্ধে কেউ কথা বললে বাঁচতে পারে না। তো এবার হিটলার কি করলো? সকলেই যখন দাঁড়িয়ে হাততালি দেওয়া শুরু করেছে, হিটলার শুনছেন তার গুণকীর্তন। শুনতে শুনতে এতই বিমোহিত হয়ে গেলেন যে হিটলার নিজেই ভুলে গেলেন তিনি নিজেই ছদ্মবেশী হিটলার। তো হিটলারের পাশে থাকা মানুষটি জয়ধ্বনি দেওয়ার ফাঁকে লক্ষ্য করলেন যে তার পাশের ব্যক্তিটি বসেই রয়েছে, অথচ তিনি ছিলেন হিটলার। তিনি ছদ্মবেশী হিটলারের উদ্দেশ্যে বললেন, দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও ভাই, হিটলারের জয়ধ্বনি দাও, নয়তো শুয়োর হিটলার তোমার উপর তার পোষা কুকুরের দল মানে নাৎসি বাহিনীকে লেলিয়ে দিবে। হিটলারের কাহিনীটি ফ্যাসিবাদীদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা হতে পারে, কারণ ইতিহাসে এর চেয়ে বড় সাইজের ফ্যাসিবাদ দানব আর আসেনি। তবে বাংলাদেশে খুনি হাসিনার ইতিহাসটাও আমরা এইরকমই দেখতে পাই, এর পূর্বেও যারা ছিল তারাও। তো হিটলার যখন শুনল যে তাকে শুয়োর বলা হচ্ছে, তার নাৎসি বাহিনীকে তার পোষ্য কুকুর বলা হচ্ছে, একটি সময় আপনারা জানেন যে সে আত্মগোপনে চলে যায়। ঠিক একই কায়দায় আমার বাবা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, তিনি বুড়িহাটি বাসীদেরকে ঈদগাহ মাঠে কোরআনের তাবলীগ করেছিলেন। শুধু কোরআনের ব্যাপারে তিনি যা বলেছিলেন আপনারা এই ভিডিওতে শুনছেন, এর পরের ভিডিওতে দেখতে পারবেন আমার বাবা কি বলেছিলেন। আর সেই বাবার সন্তানেরা আজ আমাকে এবং আমার ছোট বোনকে সব দিক থেকে বিতাড়িত করেছে হিটলারি কায়দায়। তো আমার ছোট বোন, আপনারা জানেন, আমার বাবার মৃত্যুর পরদিনই আমার ছোট বোনকে তার কোলের দুটো শিশুসহ এই বাড়ি থেকে বের করে দিয়েছিল এই হিটলার গংরা। আর আজ আমাকে আমার বাড়িচ্যুত করলো এই হিটলার গংরা। তো আমাদের বুড়িহাটি গ্রামে ফারুকি পল্লীতে দুইজন হিটলার এমন ভাবে এসেছে যারা এখানেই জন্ম নিয়েছিল, জীবনের অধিকাংশ সময় এলাকার বাহিরে তারা কাটিয়েছে। এখন এই গ্রামে হিটলার সেজে এসে আপন ভাইয়ের বাবার পক্ষ থেকে পাওয়া সম্পত্তি, যে সম্পত্তির উপর আমি আমার মায়ের আদেশে বাড়ি করেছি, আজ থেকে এক যুগ পূর্বে ৩১ লক্ষ টাকা খরচ করে, আবার বাবার পক্ষ থেকে ৯৬ শতক জায়গা আমি পেয়েছি। দুইজন হিটলার এবং তার গং যারা, এরা আমার দুটি মেয়ে, আমার স্ত্রী, এদের নামে আমার জমির একটি অংশ, বড় অংশ আমি তাদের নামে হেবা করে দিই, কারণ আমি তাদেরকে ভালোবাসি, যেন আমার মৃত্যুর পর তারা কারোর পক্ষ থেকে কোনোভাবে যেন পেরেশানি না হয়, কোনোভাবে যেন তাদের উপরে কেউ জোর জবর না চালায়, তাই আমি দিয়ে দিয়েছি। আর এর অর্থ এই নয় যে তারা বিক্রি করে দিবে। তো এই মায়ের আদেশে করা বাড়ি এবং আমার জমাজমি, যা মা নিজ হাতে বন্টন করে দিয়েছেন,
আমি ভোগ দখলে যেতে পারিনি এই দুই হিটলার এবং এই গংদের কারণে। তার ভিতরে আমার বাবার বড় ছেলে, সে এমন একটি হিটলার যে হিটলারি করে আমার বাড়ির দরজাতে তার নিজের নামে একটি নেম প্লেট তৈরি করে তার নম্বর দিয়ে ঢাকা জজ কোর্টের বরাত দিয়ে বলেছিল, যেটা আপনারা এই ভিডিওর পরে দেখবেন আর একটি ভিডিওতে, যে ক্রয় সূত্রে এই বাড়ির মালিক অ্যাডভোকেট রেজাউল করিম আবু, এ হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় হিটলার। সে হিটলারি করে ফেল হয়ে যাওয়ার পর তার ছোট যে সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর এবং তার সাথে সর্দার আবুল হাসান হুজুর, মনে রাখবেন এই দুইজন হচ্ছে ইমান চোর প্লাস কাফের এবং মুরতাদ। আর এই হিটলারের গ্রুপে যারা রয়েছে এদের কারোর ইমান নেই। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গ্রন্থ পাঠানো হয়েছে, যেটি আমার বাবা আপনাদের সামনে, যারা আপনারা আমার বাবার সেই ঈদগার মাঠে উপস্থিত ছিলেন, বাবা বলেছিলেন যে আপনারা কোরআনের উপরে অটল বিশ্বাস রেখে জীবন কাটান এবং বিবাহ শাদীতে কোরআন দিন, কোরআন ছাড়া গতি নেই। তারই সন্তানদের 9 জন এমন যে তারা কোরআনকে বিশ্বাস করে না শতভাগ। কোরআনকে তারা বিশ্বাস করলেও সাথে মানবরচিত কোরআন বিরোধী গ্রন্থকেও মানে। তো এই দুইজন হিটলার, এরা জিতে গেল। আর এদের বড় হিটলার, আপনারা তার ফটোই দেখছেন এই থামলাইনে, যে তার মাথায় একটি বানর বসে আছে। অথচ সে চেয়েছিল আমার মাথায় কাঁঠাল রেখে খেতে, পারেনি। চিরকাল তার মাথায় বানর থাকবে এবং সে হাসতেই থাকবে, ইতিহাস যতদিন থাকবে। তারপরে তার হেরে যাওয়ার কারণে এই দুইজন হিটলার, এরা আমার বাড়িটাই নিয়ে নিল, আমার জায়গা জমি নিয়ে নিল এবং তারা এখন স্লোগান দিচ্ছে যে আমরা জীবনে বড় ভালো কাজ করেছি, যে এই গ্রাম থেকে বিতাড়িত করেছি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরীকে। আর আপনারা জানেন 2005 সালে আমার সাথে কেশবপুরে এই জামাত শিবির প্রফেসর মুখতার স্যার বলেন, আবার বুড়িয়াটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেক বলেন, আবার মুফতি ওয়াক্কাজ তখন এমপি ছিলেন মনিরামপুরের, আবার মুফতি গুলাম রহমান খুলনা, আবার জলিল হুজুর কেশবপুর, ইনারা সবাই মিলে গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলে দিতে চেয়েছিলেন। তারা পারেনি। এখন এই হিটলার, আমি আমার স্ত্রী এবং 2টি মেয়ের নামে জমাজমি হেবা করে রেখেছিলাম, যে তারা যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয় আমার মৃত্যুর পর। কিন্তু এই হিটলারেরা একের পর এক চেষ্টা সাধনা করে সর্বশেষ কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে নিয়ে এই জমাজমি কবজা করেছে, আমার বাড়িটিও কবজা করেছে হিটলারি কায়দায়, এটি মনে রাখবেন। আর আমার স্ত্রী এই হিটলারদের বিরুদ্ধে আবার কেসও করেছিল, কারণ তারা অতীতকাল থেকেই আমার জায়গা জমি অবৈধভাবে ভোগ দখল করে খাচ্ছিল। তাই এই হিটলারি গং, এরা মূলত 9 জনের একটি গ্রুপ, যার ফলে হারাম খাওয়ার অভ্যাস আগে থেকেই ছিল, এবার পুরোটাই তারা গিলে খেল। আমি প্রবাসী, ভিন দেশে আমি অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই, আর এই হিটলারদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে। তো যেভাবে
এই হিটলারেরা আমার ছোট বোনকে আমার বাবার মৃত্যুর একদিন পর বাবার বাড়ি থেকে তার দুধের দুটি শিশুসহ বের করে দিয়েছিল। আজ আমার স্ত্রীর সাথে বিচ্ছেদ করে দিল, আমার মেয়ে দুটির সাথে বিচ্ছেদ করে দিল বিভিন্ন হিটলারি কায়দায়। এরা আপনাদেরকে ইসলামের কোনো কিছু শিক্ষা দিবে না। আপনারা যারা বুড়িহাটিবাসী রয়েছেন, আপনারা অন্তত বুক ফুলিয়ে এই হিটলারদের কাছে যে একটু জিজ্ঞেস করুন যে তোমরা যে টাকা পয়সা দিয়ে এটা নিয়েছো, ওই টাকা পয়সা দিয়ে তো তোমরা তোমাদের জমিতেও বাড়ি করতে পারতে, তাহলে এই হিটলারি কেন করলে? বুড়িহাটিবাসীদের আমি বলবো, আপনারা বুকে হাত রেখে অন্তত এই সত্য কথাগুলি একটু তাদেরকে জিজ্ঞেস করুন, নইলে আপনারাও পরকালে দায়ী থাকবেন। আর আমি আমার রাষ্ট্রীয় আইন মতে যা করা দরকার সেটি ইনশাল্লাহ করব। আর আমার মা থেকে এরা যে আমাকে আলাদা করেছে, এই হিটলারেরা, এদের জন্য আপনাদের জানতে হবে যে এরা আমার মাকে আমার থেকে প্রথমে আলাদা করেছে, তারপরে এলাকার বা পাশের এলাকার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। আমার মেয়ে দুটিকে পড়তে দেওয়া হয়নি, আমার মেয়ে দুটি ভালো চাচা এবং ভালো ফুপুই পায়নি। আর আমার স্ত্রীকেও বিভিন্ন ঝগড়াঝাটির মাধ্যম দিয়ে এখান থেকে সর্বশেষ বিতাড়িতই করা হলো। আর এখন আমার মেয়ে দুটি কখনো এই বাবার ভিটাতে আসতে পারবে না, এবং আমার স্ত্রী কখনো স্বামীর বাড়িতে আসতে পারবে না। তো এই ধরনের স্ত্রী আপনারা কেউ যেন না পান, আর এই ধরনের কন্যা আপনারা যেন কেউ না পান, যারা বাবাকে না জানিয়ে, স্বামীকে না জানিয়ে এইভাবে এই হিটলারদের খপ্পরে পড়ে সবকিছু দিয়ে চলে গেল। ভাই বোনদেরকে আমি যেভাবে চিরজীবনের জন্য ছেড়ে দিয়েছি, এইভাবে আমার থেকে পৃথক হয়ে গেল আমার দুটি কন্যা এবং আমার স্ত্রী। কোনো সমস্যা নেই, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আর এরা যে কাজগুলি করলো, আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। মানুষেরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করেন। আল্লাহ হলেন সবার সেরা কৌশলী। এবার আপনারা দেখবেন যে কিভাবে আমার এই বাড়ি আমার সেই বাবার বড় সন্তান হিটলারি কায়দায় তালা লাগিয়েছিল, আর আমাদের চেয়ারম্যান এবং মেম্বার আর গ্রাম পুলিশ এসে সেটি ছাড়িয়ে দিয়েছিল। আর এবার এই দুই কাফের এবং মুরতাদ হিটলার এবং তার গংরা যেভাবে কবজা করে নিয়েছে, আপনারা অন্তত তাদেরকে জিজ্ঞাসা করুন যে শতাব্দীর পর শতাব্দী এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। না ঘটলেই তোমরা কেন ঘটালে? তাহলে বুঝতে হবে যে আমাদের বুড়িহাটিতেও হিটলারি গং রয়েছে এবং হিটলার রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। বাজার থেকে কবিতা কেনেন, কেউ নাটক কেনেন, নভেল কেনেন, বহু টাকা পাবেন। মুশারফ হোসেন সাহেব মহরম ওই যে বিরাট সুন্দর ক্রয় করেন, কত ওসব নাটক, কিন্তু ওর পরে সত্য বিশ্বাস করা যায় না। গীতাঞ্জলি কেনেন, রবি ঠাকুরের গীতাঞ্জলি, আমাদের মাইকে মোহন দত্তের বই আপনার করে পড়া করিতে কেনেন, পড়েন, পড়তে কোনো বাধা নাই। তবে স্থির অটল বিশ্বাস থাকবে কোরআন পাকের পর। যে কোরআন পাক ঘরে ঘরে আপনি রেখে দেন। মাহবুব যেটা কোরআন তর্জমা করেছে, বহু ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের আমাদের দেশে যারা বড় উচ্চশিক্ষিত তারাও ওটা তসদিক করেছে, তার সার্টিফিকেট দিয়েছে, যেটা নির্ভুল সে বাংলা অনুবাদ করেছে। উর্দুতে অনুবাদ পাকিস্তানে চলছে বহুত, ইংলিশে করেছে, এখন শেষ হয়নি। যাই হোক, আমি আপনাদের কাছে এই আবেদন জানাই, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে নিজের প্রিয়জনের উপহার দেন, ছেলে প্রিয়জন এটা কিনে নেন, এবং নিজের বিয়ে মদিসি পয়সা করি গণকাঠি না দিয়ে
একখানা আল্লাহর কিতাব কোরআন উপহার দিতেন। এইভাবে ঘরে ঘরে কোরআনটা প্রচার হোক, যখন দরকার জানেন আমাদের বুঝবার চেষ্টা করো। আল্লাহ কালামুখী পাঠ করলে তাদের মহানে কি আছে। বন্ধুগণ, যাতে না বোঝো আল্লাহ পাক মাফ করে দেবে, বুঝবার চেষ্টা করবে এবং একটু পরিশ্রম করবে। আল্লাহ পাক যতদূর পারেন, যে কোনো শুরু পারেন তার বাংলা অনুবাদ জানতে পারবেন। এখন বই পুস্তক পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না, পাওয়া যাচ্ছে। আমি মাহবুব তোমাকে বলছি, এই বই এই আল্লাহর কালাম তুমি হাজিয়াতে 200 টাকা হাজিয়া বিক্রি করতেছো, এটা 1.5 হাজিয়া বিক্রি করতেছো পাইকারি। যদি আমার দেশবাসী গ্রামবাসী তোমার আত্মস্বজন নিজের অতি প্রিয়জন যারা গ্রহণ করে তাদের কাছে তুমি কোনো লভ্যাংশ বেশি না নিয়ে তুমি 100 টাকা দিতে পারবে? হ্যাঁ, 100 টাকা, 100 টাকা করে কিছু 100 টাকা এক কপি আপনি নিয়ে যাবেন। 100 টাকা দিয়ে ওর টাকারও প্রয়োজন আছে, আপনার 100 টাকা করে দিলেও তো থাকে না। এটা আপনার ঘরে ঘরে নিয়ে নেবেন। আমি আশা করি আমার আবেদনটা আপনারা রক্ষা করবেন। আর আমাকে পরিচালক করা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আর 69-78 বছর বয়স, আর আমাকে এই সমস্ত দায়িত্ব না দিয়ে আমার মনে হয় 100 টাকা দিয়ে আমরা কালকে আবু বকর দিছে, তুই একটা এখন নিয়ে নাও, বাংলা উচ্চারণ সব পরবর্তীকালে পাবে, তুই এখন নিয়ে নাও এবং শেষ পর্যন্ত পাবে না 100 টাকা। বাংলা অনুবাদ আছে, হ্যাঁ, সব বাংলা নিচের তালা আমাদের, আর উপরের তালা হয়েছে ইয়ে। হ্যাঁ, হাতুড়াতে দাঁড়াও, আমি হাতুড়াটা নিয়ে আসি। এখন এই গেটের মধ্যে যদি হাতুড়া দেওয়া হয়, গেটের কোনো ক্ষতি হবে না তো? না না ভাবে আপনি তো আপনি দেন, আপনি আগে দিয়ে আরো দিলে দেন, আপনি এখানে দেন। এটা দিয়ে করতে পারবা? সমস্যা নেই, এটা দিয়ে একটাই থাক, আমি দিয়ে দিব। আচ্ছা, তারপর এটা জব আপনি আপনার জিনিসগুলো তো খুলে দেবেন, এদের সাথে সহযোগী করবেন। ওইটা কি তোমার ভালো লাগছে না? কি গেছি ওর কাছে তো চাবি দেওয়া থাকে, ও জানে কোন তালার চাবি কোনটা। আপনি কি করেন? তাই যে ফোন করেন, বলে কি করতেছ? আমরা বাড়াই যাও, কি করছি? দেখেন তো একটু। আপনি এটা খোলেন, বাবা হাত ধরতে, এটা খোলেন, এটা টান দেন। হ্যাঁ, ওটা খুলে দাও, খুলে দাও। তাহলে মনে হয় মেইন ওই এটাই খুলে, আর ওইটা অফ রাখে, এই জন্য মনে হয় না। আর পিছনেও তালা ইয়ে করতে, ওরা পিছনেও তালা মারছে, পিছনে দিকে ওটা হোক, আপনি ভিতরে ঢুকে দেন। আপনি যে এই বাড়ি যাবেন, শহরে যাবেন। যারা এক বাড়ি দাও। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, এটা তালা সাইডে দাও। এই বেশি কিছুটা লোয়ার কিছু ঢুকো যে বাড়ি
আরে তুমি মারো না, আমাদের কি বালছে না? তালা না, তালা না, হাট। আচ্ছা দাঁড়া এখানে, দাঁড়া বিস্কিট কিনে দিবি না ওদিকে না, আমি দিবে না। আরে আমি যাচ্ছি। আচ্ছা ভিতরে ঢোকে। ভিতর থেকে এরা আবার লক করছে, ওই যে আপনার ওই পিছন থেকে যে ইয়ে করছে না, ভিতরে তালা দেওয়া না, ওই যে নক করা। আচ্ছা এমন কর না, এই যাই যাই ওইদিকে যা। আরে কই কি করো, আমি তৈরি করে ফোন করে না কেন? বাড়ি অফ হইতে পারবে, ব্যানার টানাইছে তালা মারছে, সেগুলো ভাঙতে আসছে। ওট। আরে তৈরি সিস্টেম তো আমি বুঝলাম না ভাবি, এ কি ছেলে ও তো বিলিয়ে সাথে সাথে না আসছিল, ও কই গেল? ও তো দোকানে নেই। দোকানে রবে কেন? আমাকে তো পাঠাই দিয়ে দোকানে রবে কেন? ভাবি ওইটা মনে হয় আমাদের নাকি ভিতরের তালা আমাদের, ওইটা ভাঙতে হবে না। এই যে একটা রুমে জিনিসপত্র রাখা আর ওইগুলো ভাড়া দিয়ে রাখছিলাম, আর এই রুমটার মধ্যে যেন উঠতে পারি। আমি লাইট রাখেন, একটা মাঝে রাখেন নাই, ওইখানে একটা লাইট দিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। 5ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। লাখো প্রাণীর বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও এদেশের মানুষ সুবিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে। চাকুরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির বাণিজ্য। যে তরুণ ঘুষ দিতে পারেনি, এলাকার মাফিয়াদের সঙ্গে সখ্য গড়ে তুলতে পারেনি, তার চাকরি হয়নি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে।
স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে, কাজ মিলবে। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এমনকি বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাংস্কৃতিক মণ্ডলেও এই ধরনের সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল। এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে পতিত ফেসিবাদ ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় গড়ে তোলে। সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে। এই দেড় যুগে প্রতিটি ন্যায্য দাবি, প্রতিবাদ, বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের পিটিয়েছে। গত 16 বছরে যারাই সরকারের সমালোচনা করেছে, নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে, তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে। লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক, গ্রেফতার করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফেসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফেসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। গত বছর ডিসেম্বর মাসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ ও যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে। এখন পর্যন্ত 836টি শহীদ পরিবারের মধ্যে 775টি শহীদ পরিবারকে মোট 98 কোটি 40 লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আহত 13,800 জন জুলাই যুদ্ধকে 3টি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট 153 কোটি 4 লাখ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে 78 জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত 97 কোটি 50 লাখ টাকা ব্যয় হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা, তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। মহান আল্লাহ আমাদের সহায় হন।